আজকে থেকে কত বছর হয়ে গেল। হ্যাঁ, 1757 সাল থেকে আজকে 2025 সাল। হ্যাঁ, এই যে বিস্তারিত একটা টাইম চলে গেছে। মানে আমাদের আজকে খুবই খুশি দিন আছে। অ্যাকচুয়ালি সব মানে হচ্ছে যে আজকে আমাদের আল্লাহ যারা মারা গেছে আমার আত্মীয় স্বজন, এখানে আপনি যে সব দেখছেন আজকে দিনে আল্লাহ একদিন করে ছুটি দেয়, ব্রিডেন দেয় যে তোমরা যাও, হ্যাঁ, যে আপনাদেরকে তোমরা যে সবার সঙ্গে দেখা করো। তো আমরা দেখতে পাই না, কিন্তু ওনারা সব আমাদেরকে দেখেন। আজকে আমরা এখানে আসলাম এই কবরস্থানে, আমাদের নব পরিবার মিশর থেকে নিয়ে যত এখানে নবী করেন সবই এখানে গ্রেভইয়ার্ড আছে। হ্যাঁ, এখানে ওনারা দহন হয়েছেন। আর আজকে সবরাত, আজকে রাত্রিরে কোরআন পাঠ হবে, নামাজ হবে, আল্লাহর খানটুকু করা যাবে। আজকে রাতটা খুব ভালো রাত। আর এই জায়গায় যে আপনি দেখছেন এখানে যে আমি দাঁড়িয়ে আছি, এখানে 70 বছর একটা হৃদয় ছিল না আমরা, এটাকে আমরা 70 বছর পরে এটাকে মাটি দিলাম, দিয়ে ওখানে কবর করলাম। আর এই জায়গাটা আমি নিজের জন্য রেখেছি। আমি যখন মারা যাবো আমার গ্রেভইয়ার্ড এখানে হবে। ইনি আমার কবরস্থানের কার্যকরী লোক আছেন, এনাকে আমি সাক্ষী রেখেছি। ইনি জানেন যদি আমি মারা যাই ইনি আমার কবর দেবেন আমাকে এনে খুঁজে, বুঝলাম। আজকে থেকে কত বছর হয়ে গেল। হ্যাঁ, 1757 সাল থেকে আজকে 2025 সাল। হ্যাঁ, এই যে বিস্তারিত একটা টাইম চলে গেছে। হ্যাঁ, আর তখনকার টাইমে যে ট্রেটার বিষয়টা ছিল সেটা তো পুরো বংশের প্রতি ছিল না বা পুরো ফ্যামিলির প্রতি ছিল না। যেটা নবাবকে পছন্দ করছিল না কেউ সিরাজকে, সেই নবাবকে সরিয়ে আর একজনকে বসানো হয়েছে। এটা ইতিহাসের কোনো রকম নতুন ঘটনা না। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে কোনো রকমের যে শাসন করতে পারেনি তাকে সরিয়ে আর একজনকে বসানো হয়েছে। এটা একটা ন্যাচারাল ঘটনা। হ্যাঁ, এটাকে একজনকে সরানো হয়েছে তার মানে সে ট্রেটার সেটা না। যেমন মুর্শিদ কুলি খাঁ কী করেছিলেন, উনি তো তাই করেছিলেন। আলীবর্দী খাঁ কী করেছিলেন, আলীবর্দী খাঁও তো সুজাউদ্দিনকে সরিয়ে এভাবে বসেছিলেন। তো এভাবে একটা অযোগ্য রাজাকে সরিয়ে আর একজন যোগ্য রাজা বসতেই পারে। এবং পাশাপাশি এই যে অ্যাকচুয়ালি দেখুন যে সবাই একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে থাকে, এখনও মিল মহব্বত সবই আছে। তখনকার টাইমে তাকে ইংরেজরা পছন্দ করেনি এবং তার ক্রিয়াকলাপ তাদের নিজের ফ্যামিলির লোকরাও পছন্দ করেনি। ইভেন তার বাবা ও তার কাজকর্ম কিছুটা পছন্দ করতেন না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তখন ছিল যেগুলো তখনকার টাইমে তখনই মিটে গেছে। বিকৃত হয়েছিল, ইতিহাস যথেষ্ট বিকৃত হয়েছে। তখনকার কিং মেকার যে ছিলেন সেটরা, সেই তারাই বিকৃত করেছেন। আর ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা ছিল সেটা তো জানেনি। কিভাবে ইংরেজরা ইতিহাসকে বিকৃত করেছে সেটা ইতিহাস ঘাটলে বোঝা যাবে। যে অনেক বই আছে, অনেক ভালো ভালো রাইটারের বই আছে, সেগুলো পড়লে বোঝা যাবে যে কিভাবে ইতিহাস বিকৃত হয়েছে। আচ্ছা, এখানে উপস্থিত আছেন আমাদের ফ্যামিলির যিনি বেঁচে আছেন এখন, আমাদের যে রাজ নবাব ছিলেন ওয়াসিফ আলী মির্জা, ওনার যে বংশধর আছেন ওনারা আজকে এসছেন, এখানে সবাই আছেন। তারপরে আমাদের এখানে যে লাস্ট নবাব ছিলেন ওনার সব ফ্যামিলি মেম্বাররা আছেন, আমরা আছি, এরকম সবাই ফ্যামিলি মেম্বাররা আছে। বর্তমান সময়ে একটাই বার্তা দেব যে শিক্ষা মানুষের সংস্কার এনে দেয়। তাই আমাদের এই নবাব ফ্যামিলিদের উচিত আরও বেশি বেশি করে শিক্ষিত হওয়া, আরও বেশি বেশি করে বর্তমান সমাজের ধারাবাহিকতার সাথে মিলেমিশে এবং এটাকে উন্নতির দিকে ধারাবাহিকতাটাকে নিয়ে যাওয়া। এবং আরেকটা ডবল খুশি হচ্ছে যে আমাদের আখরি 12 ইমামের মধ্যে আখরি ইমাম যিনি আছে ওনার জন্মদিন হচ্ছে, যেটা কাল ভোর রাতে হবে। তো ওই উদ্দেশ্যে ওটাও একটা খুশি। তো এই ডবল খুশি আমরা আজকে পালন করি এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে যত রকম আমরা কাজ ধর্মীয় যেসব আছে সেগুলো পালন করি পেরেছে। কারণ এখন সবাই মেয়েরা বেশি শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে, তারা যথেষ্ট এই ব্যাপারে পর্দার মধ্যে থেকেও তারা শিক্ষার দিকে অনেকটাই অগ্রসীল। তারা শুধু শিক্ষা না, তারা টেকনিক্যাল অনেক কিছু শিখছে। হ্যাঁ, তারা সমাজে আমাদের মধ্যে অনেক রকম টিম আছে যারা ঘরে ঘরে কাজ করে, যারা সংস্কার করে, যারা সমাজের অনেক কিছু করে বেড়ায়, যেগুলো অনেক হয়তো নাম আপনারা জানেন না, কিন্তু তারা কাজ করছে। ম্যাডাম আপনার নাম? আমার নাম সৈয়দা হাসনা বেগম, আমি 7ম পুরুষ ফ্রম মির্জাফর। হ্যাঁ, ওনার ইচ্ছা ছিল কি আমার ডেড বডি এখান থেকে নিয়ে তুলে কারবালাতে যে সমাধি দেওয়ানো উচিত।
তো মিশরের লোক আছে সেই সময় সেই বডিটাকে ওষুধ দিয়ে তাকে মমি করে রাখানো ছিল। তো মমির মেয়াদ ছিল মাত্র 40 বছর। 40 বছর বাদে আপনার বডিটা ভালো থাকবে, 40 বছর ক্রস হতে গেলে বডিটা নষ্ট হয়ে যাবে। তো দীর্ঘদিন এই কবরটা এখানে ছিল। তো উনার বংশধর যে আমার বগলে দাঁড়িয়ে আছেন, ইনারা কি করলেন, ইরান থেকে কিছু জিনিসপত্র ওখান থেকে নিলেন, কারবালা থেকে কাফান আছে, মাটি আছে, ওখানকার এনে এখান থেকে ডেড বডিটাকে আমি নিজে ভেঙে বার করেছিলাম। বার করে ওনার হাড়গুলো যা মাটি পাওয়া গিয়েছিল এর ভেতরে নিয়ে যেয়ে একটা নতুন করে সমাধি দেওয়ানো গেছে। সমাধিটা এখন প্রত্যেক জায়গায় দেখানো যায়। তারপরে উনার ফ্যামিলি বললেন, যা ইনি এখানে আমার সামনে দাঁড়িয়ে আছেন, যাকে ছোটে নবাব বলা যায়, এরকম নাম হচ্ছে তাজ আলী খান, রেজা আলী খান। উনি বললেন কি দেখো এই জায়গাটায় আমাকে সমাধি এখানটাই দেওয়া, ভগবান করে এসা আসে না, যদি আমি জীবিত থাকলাম তো ওনার ইচ্ছাকে আমি পূরণ করে দিব, আর যদি মারা গেলাম তো ওনার ইচ্ছা উনি কেউ অন্য লোক ওনাটাকে পূরণ করবে। আমার নাম তাজু হোসেন, আমি এই জাফরাগান সেমেট্রির কর্মচারী। হ্যাঁ, এখানকার আমি মালি পোস্টে চাকরি করি। আমার বেতন শুনতে গেলে আপনি হাসবেন, সামথিং 18 টাকা বেতন আছে আমার। ওদিকে